গুড মর্নিং বন্ধুরা। রোশনাইয়ের নতুন পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি আলোচনা করছি। আরণ্যক গেছে গরিমার সাথে দেখা করতে, তার কেবিনে আর কি, মানে বার্নওয়ার্ডে। গরিমার সাথে তো কথা বলেই যাচ্ছে, কিন্তু গরিমা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। গরিমা চুপ করে আছে। গরিমার চোখে জল, মন খারাপ, স্বাভাবিক। মন তো খারাপ হবেই, যার এত বড় ক্ষতি হয়ে গেছে। আরণ্যক বলছে, আমি ডাক্তারকে বলে এসেছি যে তুমি আমার সাথে ঠিক কথা বলবে। বলবে তো গরিমা? কিন্তু গরিমা কিন্তু কোনো কথা বলে না। আরণ্যকের দিকে তাকাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না। নিজের মধ্যেই ডুবে আছে, যেন একটা শকে আছে। আরণ্যক বলছে, আমি তোমাকে ভালোবাসি গরিমা। তুমি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি না, তাহলে সেটা সত্যি নয়। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে গরিমা। আমি ডাক্তারের সাথে এক্ষুনি কথা বলে এসেছি। তোমার যে সামনে প্রোগ্রামগুলো আছে, তুমি সেই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর আমি নিয়ে যাব স্পেশালি তোমাকে। তুমি দেখবে, তুমি যতটা ভালো নাচতে, তুমি তার থেকে অনেক বেশি বেটার নাচবে। আর যে বা যারা তোমার এই অবস্থা করেছে, এই অবস্থার জন্য দায়ী, তাকে আমি অবশ্যই শাস্তি দেব, নিজে হাতে শাস্তি দেব। সে যেই হোক না কেন, তার শেষ আমি দেখেই ছাড়বো। এটা আমি তোমাকে কথা দিলাম গরিমা। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। এমনটাই বলতে থাকে আরণ্যক। এদিকে তো ছোট গেছে সেই বরদিনী মুনির সাথে দেখা করতে। তাকে তো সবটা বলেছে রোশনাইয়ের ব্যাপারটা। আর সেটা শুনে উনি একটু অবাকও হয়েছেন যে উনি যেটা চোখের সামনে দেখেছেন, তারপরে তো একটা নিরীহ মেয়েকে উনি শাস্তি পেতে দিতে পারেন না। মনে মনে ভাবছেন, আহ একটা রাস্তা আছে। ছোট বলে, প্লিজ আমাকে আপনি গাইড করুন না। তখন উনি বলছেন, আপনাদের দিক থেকে তো নিশ্চয়ই কোনো ভিডিও ক্যামেরা হয়েছিল। তখন ছোট বলে, হ্যাঁ, একজন প্রফেশনাল ক্যামেরাম্যানকে হায়ার করা হয়েছিল, আমি নিজে করেছিলাম। তখন মাধবীলতা বলছে আর কি, চলুন আমাদেরকে তার কাছে তাহলে যেতে হবে। ছোট বলছে, তাহলে আমরা একসাথে বেরোই। বলে, চলুন। এটা আমি আপনার জন্য নয়, এটা আমি ওই রোশনাই বলে নিরীহ মেয়েটার জন্য করছি। কারণ চোখের সামনে আমি যেটা ঘটতে দেখেছি, এটা তো শুধু শুধু বললে প্রমাণিত হবে না, একটা বেসলেস কথা হয়ে দাঁড়াবে। তখন ভাববে যে শিখিয়ে পড়িয়ে নিয়ে হয়তো আমি এই কথাটা বলছি আর কি। যাই হোক, সেই জন্য একটা প্রমাণ চাই আমাদের। ওই দিনের রেকর্ডিং এর সমস্ত প্রমাণটাই আমাদেরকে নিতে হবে। এই বলে তারা দুজনেই ঠিক করে যে তারা সেই প্রমাণটা আনতে যাবে, এবং তারা আনার জন্য বেরিয়েও পড়ে। এদিকে তো রোশনাইকে থানাতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ অফিসার বলছে যে তুমি দোষটা স্বীকার করবে না করবে না। রোশনাই বলছে, দেখুন, আমার দোষ কিন্তু এখনো প্রমাণিত হয়নি। আপনি আমাকে নিয়ে এসেছেন শুধুমাত্র কথাবার্তা বলার জন্যে, জিজ্ঞাসাবাদ করার জন্যে। আপনি এখনই আমাকে তুমি বলে সম্বোধন করবেন না। তখন লেডি অফিসার যিনি আছেন, উনি বলছেন, বাবা, এত বড় অন্যায় করার পরেও মুখে আবার এত কথা। তখন রোশনাই বলছে যে আমি যে অন্যায়টা করেছি এটা আগে প্রমাণ হোক। তখন সেই পুলিশ অফিসার বলছে, আমি প্রমাণ করব, আমি কেস দেব তোমাকে। রোশনাই বলছে, ভালো কথা, কেস দিন, কিন্তু প্রমাণ তো লাগবে, প্রমাণ তো করতে হবে। তখন সেই লেডি অফিসার বলছে, আমরা এখানে তোমাকে লেকচার শোনার জন্য নিয়ে আসিনি, যেটা সত্যি সেটার উত্তর দাও। তখন রোশনাই বলছে, আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি কোনো অন্যায় করিনি। আর সমস্ত পুলিশের মতো এই পুলিশেরও এক কথা, যে কোনো অপরাধী কখনো তার দোষ স্বীকার করে না। সে সবসময় এক কথাই বলে যে আমি কোনো দোষ করিনি। এরপরে সেই পুলিশ অফিসার লেডি অফিসারকে বলছে যে আপনি, আপনাকে যদি বলি আপনি পারবেন তো ওনার মুখ থেকে উত্তর বের করতে? বলে, আপনি পারমিশন দিলেই পারবো স্যার, আমরা আমাদের মতো করে উত্তর বের করে নিতে। তখন সেই অফিসার বলছে, ঠিক আছে, আমি একবার চেষ্টা করে নিই। তখন রোশনাইকে বলছে, গরিমা মুখার্জি আপনার কে হয়? তখন বলে যে আমার মাসির মেয়ে হয়, আমার দিদি হয়। আর জিজ্ঞাসা করা হয় যে সুরঙ্গমা মুখার্জি কে হয়? বলে, আমার মায়ের কাজিন সিস্টার, আমার মাসি। তখন বলছে, আরণ্যক চ্যাটার্জিকে নিয়ে আপনাদের দুই বোনের মধ্যে কি সমস্যা? তখন রোশনাই বলছে, আরণ্যক চ্যাটার্জি স্যারজিকে নিয়ে তো আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। পুলিশ কিন্তু কোনো কথাই শুনতে নারাজ। বলে, মিথ্যা কথার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন আপনি। রোশনাই বলছে, আমি এখানে মিথ্যে কথাই বা কেন বলতে যাব? স্যারজিকে নিয়ে আমাদের মধ্যে কি সমস্যা হতে যাবে? তখন সেই লেডি অফিসার বলছে যে স্যারজির সাথে আপনার সম্পর্কটা কি? বলে, কিছুই না, উনি শুধু দয়া করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। তখন লেডি অফিসার বলছে, হঠাৎ করে আপনার প্রতি এত দয়া উতলে উঠলো কেন ওনার? তখন রোশনাই বলছে, আমার প্রতি ওনার দয়া কেন উতলে উঠলো সেই প্রশ্নটা তো আপনি আরণ্যক চ্যাটার্জিকেই করতে পারেন।
আমাকে শুধু শুধু করে কি লাভ? তখন লেডি অফিসার বলছে, শাট আপ, একদম উল্টোপাল্টা কথা বলতে যাবেন না। রোশনাই বলছে, আপনারাই প্রশ্ন করছেন আর আমি উত্তর দিতে গেলেই দোষ, বলছেন শাট আপ। এদিকে তো পুলিশরা প্রশ্ন করছে যে আপনি নিজের মাসির বাড়ি ছেড়ে নিজের দিদির শ্বশুর বাড়িতে কি করছিলেন? তখন রোশনাই বলে, আমার মাসি তো আর আমাকে এখানে কলকাতায় নিয়ে আসেনি, ঘটনাচক্রে একটা বেনারসে একটা বিপদে পড়ায়, সেই বিপদ থেকে উদ্ধার করে স্যারজি আমাকে ওনার বাড়িতে নিয়ে এসেছিলেন, তাই আমি ওনাদের বাড়িতেই ছিলাম। তখন পুলিশ বলছে যে আপনার মাসি আপনাকে নিয়ে যেতে চায়নি কখনো ওনার বাড়িতে? রোশনাই বলে, হয়তো চেয়েছিলেন। বলে, হয়তো, মনে পড়ছে না আপনার? তখন রোশনাই বলে, না, ধরে নিন তাই। তখন পুলিশ অফিসার বলছে যে আমরা কিন্তু কোনো কিছু ধরে নিই না, হ্যাঁ, যা বলার আমাদেরকে কিন্তু একটু শিওর হয়ে বলুন। আর এদিকে দেখা যাচ্ছে মিনি বাড়ির বাইরে বেরিয়েছে, গাড়ি ধরে রোশনাইয়ের কাছে যাবে, রোশনাইকে ছাড়িয়ে আনবে, বাড়িতে কিন্তু বলেনি। তখন সেখান দিয়ে লালন যাচ্ছে, মানে লালনের তো প্যান্ডেল ট্যান্ডেল সব খোলা হয়েছে, হয়তো সেই ব্যাপারে কথা বলতে বাড়িতে যাচ্ছিল। দেখে যে বাইরে মিনি দাঁড়িয়ে আছে, বলে, কি ব্যাপার, তুমি এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? বলে, গাড়ির অপেক্ষা করছি, আমি রোশনাইকে বাঁচাতে যাব, রোশনাইকে থানায় ধরে নিয়ে গেছে। লালন তো অবাক হয়, তোমার বাড়িতে সবাই জানে? বলে, না না না, বাড়িতে কিচ্ছু বলবে না, বললে আমাকে কেউ যেতে দেবে না। তখন লালন ভোলানোর চেষ্টা করে যাতে বাইরে না যায়, বলে যে আচ্ছা, তোমাকে এর আগের দিন চকলেট নিয়েছিলাম না, তুমি চকলেট নেবে? মিনি তো ফার্স্টে রাজি হয়ে যায়, তারপরে বলে, না না, মা বারণ করেছে অচেনা কারোর কাছ থেকে কিছু নিতে, কিন্তু আমি তো জিজ্ঞাসা করতেই পারি তোমার কাছে আছে কিনা। তখন লালন কি করে, বলে, হ্যাঁ হ্যাঁ আছে, নাও না, দিয়ে সবটি চকলেট মিনিকে দিয়ে দেয়। মিনি তো খুব খুশি হয়ে যায়, আর ইতিমধ্যে কিন্তু বাইরে যাওয়ার কথাটা সে ভুলে গেছে। লালন মনে মনে বলছে, যাক, বাইরে যাওয়ার কথাটা তাহলে ফাইনালি ভুলেছে। এরপরে তো লালন বলছে, ঠিক আছে, তুমি কিন্তু সাবধানে থেকো আর বাইরে বেরিও না, কারণ এরপরে তো আমাদের আর দেখা হবে না, আর আমিও থাকবো না কটা দিনের জন্য। বলে, দেখা হবে না? কোথায় যাচ্ছ তুমি? বলে, আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। বলে, বাবার মাথায় জল? এটা আবার কেউ, বুঝতে পারলাম না। বলে, আরে তুমি জানো না, বাবা হচ্ছেন আহ শিব ভোলানাথ, তো আমি ওনার হাতেই, ওনার মাথাতেই জল ঢালতে যাচ্ছি আর কি। তো তখন তো মিনি বলছে, আমিও যাব। তখন বলে, মাথা খারাপ নাকি, তোমাকে কেউ নিয়ে যায়? তখন বলে, কেন কেন নিয়ে যাওয়া যায় না? বলে, তোমার বাড়ি থেকে ছাড়বে, আর তাছাড়া ওটা আমরা আমরা যাচ্ছি, আর ওটা বস্তির ছেলেপেলেরা যায়। মিনি বলছে, যদি আমি বস্তিতে থাকতাম তাহলে কত ভালো হতো। লালন তো মিনির কথা শুনে অবাক হচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে পুলিশরা কিন্তু একের পর এক উল্টোপাল্টা প্রশ্ন করে রোশনাইকে বিরক্ত করছে। এদিকে রোশনাইকে বলা হচ্ছে, আপনি এই বাড়ি থেকে চলে যাননি কেন? বলে, স্যারজি যেতে দেয়নি। বলে, স্যারজির সাথে আপনার সম্পর্কটা কি যে উনি আটকালেন আর আপনি থেকে গেলেন? তখন বলছে যে, আচ্ছা, আপনার পড়াশোনা কতদূর? বলছে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট, মানে গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিয়েছি আর কি, ফাইনাল ইয়ার। তখন বলে, আপনি একা গেছিলেন? বলে, হ্যাঁ আমি একাই গেছিলাম। বলে, মিথ্যে কথা কেন বলছেন, আমাদের কাছে তো খবর আছে। বলে, একটু ভালো করে খবরটা নিন, আমি একাই গিয়েছিলাম। হ্যাঁ, ওখানে গিয়ে একটা বিপদে পড়ি, পর থেকে আরণ্যক চ্যাটার্জি ওখানে জয়েন করেন, আর ওনাকে খোঁজার জন্য তার ফ্যামিলি আর শ্বশুরবাড়ির ফ্যামিলি ওখানে পরে যোগদান করেছিলেন। তখন তো পুলিশরা যেন নিজেদের মধ্যে ইশারা করছে, ব্যঙ্গ করছে, যে সবখানে সেই আরণ্যক চ্যাটার্জিকেই তারা দেখতে পাচ্ছেন আর কি রোশনাইয়ের বিপদে। এদিকে তো লালনের কাছে পুরো বায়না ধরে নিয়েছে মিনি, যে সে নাকি জল ঢালতে যাবেই। তারপরে লালন তো বারণ করতে থাকে, অনেক রকম ভাবে ভোলানোর চেষ্টা করতে থাকে। এদিকে আবার রোশনাইকে আনতে যাবে থানাতে, সেটাও মনে পড়ে যায়। লালন বলছে, কি করি, কি করে ভোলাই? এদিকে তো যখন সে রাজি হচ্ছে না নিয়ে যাওয়ার জন্যে, মানে শিবের মাথায় জল ঢালতে, মিনি তো আরো রেগে যাচ্ছে, চকলেটগুলো সব দিয়ে দেয় লালনের হাতে। এরপর লালন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না, তুমি চকলেটগুলো নাও। মিনি বলছে, তাহলে তুমি আমাকে প্রমিস করো আমাকে নিয়ে যাবে। আসলে জানো তো, আমাকে না কেউ বাইরে নিয়ে যায় না, আমার তো ইচ্ছে করে একটু বাইরে বেরোতে, সবাই যায়। এই যে দেখো, কিছুদিন আগে বাড়ির সবাই বেনারস থেকে ঘুরে এলো, কিন্তু আমাকে নিয়ে গেল না। আমার কি মন চাই না বলো একটু বাইরে বেরোতে? আমার বাবার আসলে অত টাকা নেই, তো তাই সবাই বাবাকে হেলাচ্ছেদ্দা করে। আমার মাও তাই বেরোয় না, বাবাও বেরোয় না, আর আমি তো বেরোই না। আমার খুব খারাপ লাগে জানো তো। আর এই সমস্ত কথা শুনে কিন্তু লালনের মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে তো রোশনাইকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। রোশনাই বলছে, দেখুন, সেখানে তো আপনারা উপস্থিত ছিলেন না, কোনো রেকর্ডেড ভিডিও দেখেননি, আর আমার তো মনে হয় না সেই ভিডিও কেউ রেকর্ড করেছিল বলে। কিন্তু আপনারা এত শিওর হয়ে কি করে আমাকে এতটা জিজ্ঞাসাবাদ করছেন যে আমি আগুনটা লাগিয়েছি? আমি তো বলছি যে আমি আগুনটা লাগাইনি, তাহলে আপনারা কোনো কিছু না জেনে কি করে আমাকে এতটা প্রশ্ন করতে পারেন? পুলিশগুলো তো রোশনাইয়ের কথা শুনে উল্টা চুপ করে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে।
ততক্ষণ সবাই ভালো থাকবে। আর এই পর্ব যদি ভালো লেগে থাকে, যদি বিস্তারিত দেখতে চাও, তাহলে অবশ্যই সঠিক সময়ে স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্ব নিয়ে। টাটা।